بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. شكل محبة زبان كل عرشتكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا. محبت زبان کھلے شکلے پرن اللہم صلی علی سیدنا وعلى آل سيدنا مولانا محمد نمے تو সুধা ওই মোহাম্মদ নামে তো সুধা যাহারি নামেতে যার নামে দোজখের আগুন এক পলকে নিভে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله 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 खुदी का सिर हाला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह खुदी है तेरे फसाला इलाहा इल्लल्लाह ला ये दौरे पाने बराहीम की तलाश में है सनम कदा है जहाला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज्जज़ मुकर्रम वाजिबुल एहतराम जुल मज़द वल एहतशाम मोहल्ला राका वाका पदबे आशा मुरब्बियाने किराम मुसल्लियाने एज़ाम আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা ছোট্ট বন্ধুরা সকলের প্রতি আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহী দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত
অপসংস্কৃতির সয়লাব থেকে মুক্ত রেখে আজকের এই পবিত্র মুহূর্তে, পবিত্র জুমার দিন, পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর পবিত্র ঘর মসজিদে একটু আগে ভাগে এসে দ্বীনি আলোচনা, কোরআন এবং সুন্নাহ থেকে দু চারটি কথা বলবার এবং শুনবার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য সকলেই অবনত চিত্তে হৃদয়ের সমস্ত আবেগ, অনুভূতি, ভালোবাসা উজাড় করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি ও খুশি করার লক্ষ্যে সমস্যায় সমবেত কণ্ঠে একবার বলুন আলহামদুলিল্লাহ। তো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি পবিত্র রজব মাস চলছে, বলেন আলহামদুলিল্লাহ। কোন মাস ভাই? জোরে বলেন। রজব মাস চলছে। রজব মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বগমনের যে পবিত্র মেরাজ শরীফ, আল্লাহ তাআলা নবীজিকে একান্ততা সাক্ষাৎ দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন নবীকেই আল্লাহ তাআলা সরাসরি সাক্ষাৎ দেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, এজন্য তাকে কালিমুল্লাহ বলা হতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ তোমার সাথে কথা বলি, মন ভরে না, হৃদয়টার মধ্যে কেমন জানি করে, আল্লাহ তোমাকে একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছিলেন যে না, তুমি তো আমাকে দেখতে পারবা না। সুবহানাল্লাহ পড়েন। দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে সরাসরি দেখতে পায় নাই, বলেছে আল্লাহ একটু দেখতে চাই। আবেগ ভালোবাসা তো আছে, কি বলেন? আল্লাহকে দেখতে মন চায় না? কথা কন না? আমরা তো আল্লাহকে না দেখি আমরা ঈমান এনেছি, ঠিক কি না? এটাই হলো গায়েবের প্রতি ঈমান। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, এই উসিলায় বিপদে পার করে নাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। মারহাবা কর, মারহাবা, আরে জোরে কর মারহাবা। তো সেই আল্লাহকে দেখি, বলেন না? আল্লাহকে দেখি নাই, কিন্তু আল্লাহকে বিশ্বাস করি, কি বলেন? ঠিক কিনা? এর নাম ঈমান। এটার নাম কি বলেন? ঈমান। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। মুসার মন ভরে নাই, মন ভরতো না। বললেন, আল্লাহ একটু তোমাকে দেখতে চাই, সরাসরি দেখতে চাই, তোমার সাক্ষাৎ চাই। আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন যে না,
আমাকে তুমি দেখতে পারবা না, আমাকে দেখা তোমার পক্ষে সম্ভব না। জোরে কান সুবহানাল্লাহ। না আল্লাহ একটু দেখা। আল্লাহ তাআলা সামান্য নূরের ছিটা দিয়েছেন, মুসা বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহ তাআলাকে দেখতে পারে? আল্লাহ নূর দেখতে পারে। নূর দেখার মতো শক্তি সামর্থ্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দেন নাই। সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, আমার বাবা, আজ থেকে 1000 বছর আগে নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে বিপদে পড়েছেন। তার প্রিয়তমা সহধর্মিণী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, যিনি যৌবনকালে নবীকে পাহারা দিয়েছেন, সব দিক থেকে খেদমত করেছেন, পাহারা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, সবকিছু দিয়ে সবকিছু নবীজির জন্য উৎসর্গ করে দিয়েছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হয়ে গিয়েছেন। নবীজির মন ভারাক্রান্ত হয়ে গেছে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনিও বিদায় হয়ে চলে গেছেন। নবীজির মন ভারাক্রান্ত হয়ে গেছে। নবীজির মনটা ভাল লাগতেছিল না। আল্লাহ তাআলা ওই মুহূর্তে বলেছেন, নবীজির মন খারাপ, আল্লাহ তাআলা তিনি সেটা সহ্য করেন। সুবহানাল্লাহ। নবীজির মন খারাপ হয়েছে, নবীজির বিয়োগ ব্যথা সহ্য করতে কষ্ট হবে, এই জন্য আল্লাহ তাআলা নবীজিকে বললেন, নবীজি আপনি আমার কাছে আসেন, আপনি 7 আসমান ভেদ করে আমার সাথে সাক্ষাৎ করেন, আপনার মন ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজির মন ভালো করার জন্য আল্লাহ তাআলা তাকে তার সাক্ষাৎ দিয়েছেন, দিদার দিয়েছেন, মেরাজ ঘটিয়েছেন। জোরে কম না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, আমরা হলাম সেই নবীর উম্মত যেই নবীর মন খারাপ আমার আল্লাহ সহ্য করেন, বলেন না করেন। তো ভাইরা আমার, বাবা যারা মেরাজের ঘটনা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, আলোচনা করবো ইনশাআল্লাহ। তো মূল কথা যেটা বলতে চাইলাম সেটি হলো, এই রজব মাস, এই মাসেই আল্লাহ তাআলা নবীজিকে তার একান্ত সাক্ষাতে নিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য রজব মাসকে বলা হয় ফসল বোনার মাস। নবীজি বলেছেন রজব মাসটা হলো সফল বোনার মাস। শাবান মাস হলো ফসল দেখভাল করার মাস। রমজান মাস হলো সব ফসল কেটে কেটে ঘরে ওঠানোর মাস। যেরকম সুবহানাল্লাহ। এই ফসল তো দুনিয়ার ফসল না, এই ফসল হলো নেকের ফসল, নেকের ফসল, সওয়াবের ফসল। সুবহানাল্লাহ। এজন্য নবীজি যখন পবিত্র রজব মাস আসতো সব সময় দোয়া করতো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পরে নামাজ সাথে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব ও শাবান মাসকে বরকতময় করে দিন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। সাহাবায়ে কেরাম পবিত্র মাহে রমজান আসার 6 মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন, রমজান পর্যন্ত পৌঁছে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই রজব মাস আসার সাথে সাথে আমাদেরকে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কথা কান ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? রমজানে এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, রহমত, মাগফিরাত, নাজাত। সুবহানাল্লাহ। আর যারা পড়েন না সুবহানাল্লাহ। মাগফিরাতের বার্তা লইয়া রমজান দেখে যায়, খোদার দুয়ারে ধর্ণা ধরিতে সব পাপী ছুটে আয়। তোর লাগিয়াছে আল্লাহর কাছে নাজাতের ফরমান, নাজাতের ফরমান। এলো মাহে রমজান, এলো মাহে রমজান,
এলো মাহে রমজান, এলো মাহে রমজান, মারহাবা করেন। এই রমজানকে সুস্বাগত জানাতে হবে আমাদেরকে। তাহলে রমজানের পূর্ব প্রস্তুতি আমাদেরকে এখন থেকেই দিতে হবে, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আজকে আমরা কথা বলবো রমজানের পূর্ব প্রস্তুতিতে আসলে আমরা কি কি প্রস্তুতি নেব, কি কি করব, কি কি করা আমাদের উচিত। যেহেতু নবীজি সেই রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি নিয়েছেন, আমাদেরকেও সেই প্রস্তুতি নিতে হবে। প্রথমত বলি, রমজান কোনো নফল ইবাদত না যে আপনার ইচ্ছা হলো করলেন, ইচ্ছা হলো করলেন না, এটা সুযোগ আছে? জোরে বলেন আছে? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহর প্রিয় হতে পারো। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এটা কি নফল নাকি ফরজ? জোরে বলেন। গ্যাস্ট্রিকের দোহাই দিয়া, এই দোহাই সেই দোহাই, এই উসিলায় ওই উসিলায় রোজা কাজা করার সুযোগ আছে? জোরে বলেন আছে? এজন্য 1 নম্বর কাজ হবে রমজানের পূর্ব প্রস্তুতিতে যে এই প্রতিজ্ঞা করা যে রোজা আমি রাখবোই রাখবো, জান থাকে আর যায়। কি রাজি আছেন? কে কে হাত তোলেন? আল্লাহ তাআলাকে দেখা। আরে তাকবীর! আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নবীজি বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে তার জীবনের সব গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। যেরকম সুবহানাল্লাহ। ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজানে কিয়াম করবে, তারাবিহের নামাজ আদায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আর যেই ব্যক্তি লাইলাতুল কদরের মধ্যে সারা রাত ব্যাপী নামাজ আদায় করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে সিজদা দিবে, রুকু দিবে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিলের মাধ্যমে রাতটাকে কাটিয়ে দেবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের तमाम গুনাহগুলো মাফ করে দিবে। যদি বলেন না সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। রমজানের পূর্ব প্রস্তুতি, আজকে আলোচনার বিষয় হলো রমজানের পূর্ব প্রস্তুতিতে আমাদের কি করণীয়, কি কি করব। 1 নম্বর হলো প্রতিজ্ঞা করব যে রোজা ভাঙবো। বলেন ভাই, ভাঙবো না, রোজা রাখবো, যত কষ্টই হোক না কেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মাহে রমজান যেহেতু মাগফিরাত, রহমত, নাজাতের মাস, সবকিছুই আমাদেরকে গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিক, বলেন আল্লাহুম্মা। তাহলে রমজান মাস আসার আগেই আমাদেরকে এই প্রস্তুতিগুলো নিতে হবে, মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ। রোজা যাতে সহজ হয়, এই জন্য রমজান মাস আসার আগের এই রজব মাস, শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে হবে। রোজা কি করতে হবে? রোজা রেখে রেখে অভ্যাস তৈরি করতে হবে, যাতে রমজান টানা 1 মাস রোজা রাখতে গেলে আমাদের জন্য কোনো কষ্ট না হয়। এই জন্য রজবে মাঝে মাঝে 1 দিন 2 দিন পর পর, বা 1 দিন পর 1 দিন, 1 দিন পর 1 দিন, বা 2 দিন 3 দিন পর পর 1 দিন রোজা রেখে একটু অভ্যাস তৈরি করে। মানুষের শরীর তো, আমাদের শরীরের মধ্যে তো আমরা তো অনেক সময় আমরা হয়ে আমাদের অভ্যাসের দাস হয়ে যায়, কিন্তু প্রকৃত মানুষ, প্রকৃত মোমেন দেশে অভ্যাসকে দাস বানায়, ঠিক কিনা? আমরা কি অভ্যাসের দাস হবো নাকি অভ্যাসকে দাস বানাবো? কথা বোঝেন নাই? কেউ অভ্যাসের দাস আর কেউ অভ্যাসকে দাস বানায়। তা আমরা অভ্যাসের দাস হবো না, অভ্যাসকে দাস বানাবো ইনশাআল্লাহ। কি রাজি আছে ইনশাআল্লাহ? তো আমরা যেহেতু অভ্যস্ত না, সারা বছর রোজা রাখি না,
এই যে হঠাৎ করে রোজা রাখতে গেলে অনেকের কষ্ট একটু হতে পারে, 2-4 দিন গলাটা শুকায় যায়, মনে হয় জিহ্বাটা বাইরেই যাবে, মনে হয় এই মরে যাবো, হয় কি হয় না? হ্যাঁ, ইয়া বড় দেহের অধিকারী, আমার খুব কাছের আত্মীয়, নামটা তো আর বলবো না, ইয়া বড় দেহের অধিকারী, ঠিক আছে, হে যদি একটা ঘুষি মারে, ঘুষির ওজন হবে মিনিমাম আপনার 500 কেজি। সেই মানুষ রোজা রাইখা দুপুর পর্যন্ত রোজা রাইখা বলে যে ভাই আর পারতেছি না, কারণ ওই যে অভ্যাস নাই, কি নাই অভ্যাস নাই। এই জন্য অভ্যাস তৈরি করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, কয়েকটা ভাগে আমি প্রস্তুতির কথা বললে, 1 নম্বর হলো আমাদের ঈমান এবং আত্মিক প্রস্তুতি লাগবে। ঈমান এবং আত্মিক প্রস্তুতি, ভিতরের প্রস্তুতি। আমরা তো বাহিরটা দেখি, ভিতরটা তো দেখি না। ভিতর আছে না নাই? কথা কয় না। একটা হলো নফস। আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, এই যত আমল করি, এই আমলের মূল কারণ কি জানেন তো? জানেন, সব আমলের মূল কারণ হলো ভিতরটা পরিষ্কার করা, অন্তর আত্মাটাকে শুদ্ধ করা। কারণ আপনি কাল কিয়ামতের মধ্যে আপনাকে নামাজি বলে ডাকবেন না। আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, মরার সময় আপনাকে ডাকা হবে, যদি আপনি ভালো মানুষ হন, আপনার আত্মাটা যদি ভালো হয়, শুদ্ধ হয়, প্রশান্ত আত্মা হয়, আপনাকে ডাকা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। ও নফসে মুতমাইন্নার নফস, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ওই সকল মানুষের কাতারে শামিল হয়ে যাও যারা জান্নাতে আছে। ও বান্দা, তুমিও আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে যাও। যেরকম সুবহানাল্লাহ। মৃত্যু আমাদের আছে না নাই? মরণ তো হবেই হবে কি না? হবেই হবে। কারো আজ, কারো কাল, কারো পরশু, আমরা কেউ জানি না কে কখন বিদায় হয়ে চলে যাব। মৃত্যু গ্রহণ করতেই হবে। এজন্য মৃত্যুর সময় আমরা যদি ভালো আত্মা হই, ভালো আত্মা, এই ভালো আত্মাওয়ালা মানুষদেরকে আল্লাহ তাআলা ডাকবেন। ফেরেশতারা লাইন দিয়ে, সিরিয়াল দিয়ে ডাকতে থাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এভাবে করে ডাকতে থাকবে। এবং ভালো মানুষগুলোকে আল্লাহর জান্নাত দেখাইয়া সে কোন জায়গায় থাকবে, তার রূহটা কবজ হওয়ার পরে কোন জায়গায় তার অবস্থান হবে, অবস্থানটা দেখাইয়া এরপরে তার রূহটা কবজ করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন যারা আল্লাহওয়ালা মানুষ, মৃত্যুর সময় মুখে একটা হাসি পাওয়া যায়, ঠিক কিনা? হ্যাঁ, যায় কি যায় না? মিষ্টি একটা হাসি দেয়, চেহারাটা হলুদ বর্ণ হয়ে যায়, হাত পা হলুদ বর্ণ হয়ে যায়। আমি আমার নানাকে দেখেছি, স্বচক্ষে দেখেছি। আমি আমার নানার ডান পাশে বসে পবিত্র কোরআন কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিলাম। ফাঁকে হঠাৎ করে আমার নানা এভাবে শ্বাসটা টান দিলেন, উপরের শ্বাসটা টান দিয়ে শ্বাসটা ছেড়ে দিলেন। মনে হলো যেন রুহটা বের হয়ে গেছে। সাথে সাথে মুখটা হাস্যোজ্জ্বল হয়ে গেছে। 5 মিনিটের মধ্যে দেখলাম চেহারাটা হলুদ বর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, সূরা ইয়াসিনের হাসিয়ার মধ্যে এসেছে, যেই ব্যক্তি মৃত্যুবরণ করে, মৃত্যুর শয্যায় শায়িত, ওই ব্যক্তির পাশে বসে যদি পবিত্র কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, তাহলে ওই ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কোন জায়গায় থাকবে ওই জায়গাটা দেখান, এরপরে তার রূহটাকে কবজ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের এই আমলটা করবেন ইনশাআল্লাহ। পারবো না কি ভাই? পারবো তো ইনশাআল্লাহ। এমনিতে সবসময় তেলাওয়াত করবেন। যদি দেখেন মৃত্যুর শয্যায় কেউ শায়িত আছে, তার পাশে বসে কোরআন তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন বেশি বেশি ইনশাআল্লাহ। ইয়াসিন যার পাশে পড়া হয়, তাকে জান্নাত দেখাইয়া এরপর আল্লাহ তাআলা তার রূহটা কবজ করেন। এই জন্য দেখবেন তাদের চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে যায়, সুন্দর হয়ে যায়, চেহারাটার মধ্যে হলুদ বর্ণ হয়ে যায়, মনে হয় কাঁচা হলুদ মেখে দিয়েছে, জান্নাতি চেহারা হয়ে যায়। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, যত আমল করি না কেন, সব আমলের মূল কারণ হলো, সব আমলের দ্বারা আমাদের মূল যে অ্যাচিভমেন্ট, যে প্রাপ্তিটা হলো অন্তরাত্মাটা শুদ্ধ করা। যেরকম সুবহানাল্লাহ। কি করা? অন্তরাত্মা শুদ্ধ করা। আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, প্রতিবেশীর হক রক্ষা করবেন, পিতামাতার খেদমত করবেন, যত যা আমল আছে, সব আমলের মূল কাজ কি?
অন্তর ঠিক করা। কি করা? কি করা? কি করা? অন্তর ঠিক করা। তাহলে অন্তরাত্মা যখন আপনার ঠিক হয়ে যাবে তখন আপনি সফল হয়ে যাবেন। অন্তরাত্মায় যদি আপনি যত ইবাদতই করেন না কেন, অন্তরাত্মায় যদি সেটার প্রভাব না পড়ে, আপনার হৃদয়টা যদি ঠিক না হয়ে যায়, আপনার মনটা যদি ঠিক না হয়ে যায়, আপনার মনটা যদি আল্লাহর দিকে ঝুঁকে না যায়, তাহলে মনে করবেন এই ইবাদত আপনার কোনো কাজে আসতেছে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমার বাবাদের, প্রথমত আমাদের রমজান মাসের প্রস্তুতি নিতে হবে। আত্মিক প্রস্তুতি, মনের দিক থেকে প্রস্তুতি, ঈমানের দিক থেকে প্রস্তুতি। আর ঈমানের দিকে প্রস্তুতি নিতে হলে সর্বপ্রথম যে আমলটা করতে হবে সেটা হলো তওবা। কি করতে হবে? জোরে কোন। সারা বছর গুনাহ করেছি, গুনাহ হয়েছে কি হয় নাই? গুনাহ করছি কি করি নাই? এখন থেকে তওবা করতে হবে। নবীজি বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো, নবীজি বলেছেন কেমন যেন তার কোনো গুনাহ নাই, সেই জন্য নিষ্পাপ হয়ে গিয়েছে। এই মুহূর্তে মাতৃগর্ভ থেকে বের হলে যেমনি ভাবে তার কোনো গুনাহ